আবারও গর্জন উঠেছে লেবাননে। যুদ্ধবিরতি মেনে এতদিন শান্ত থাকা হিজবুল্লাহ এবার জেগে উঠছে আবারও। ইসরায়েলকে তারা দিয়েছে কঠোর হুঁশিয়ারি, কোনোভাবেই তারা তেল আবিবের জালিমপনা মেনে নেবে না। তারা উল্টো শুরু করবে আরও বিধ্বংসী লড়াই। প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধে নামার হুঙ্কার দিয়েছে হিজবুল্লাহ। লেবাননের সংকটপূর্ণ পরিস্থিতিতে কোনো সমাধান একতরফাভাবে চাপিয়ে দেওয়া যাবে না, এই বার্তা দিয়ে দেশবাসীকে সতর্ক করলেন হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল শেখ নাঈম কাসেম। তিনি বলেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌম বিষয়গুলো সমাধানে সম্মিলিত ঐকমত্যের কোনো বিকল্প নেই। ব্যক্তিগত স্বার্থকে ইসরায়েলের স্বার্থের সাথে মিলিয়ে নেওয়া যেন দেশকে বিপর্যয়ের পথে না নিয়ে যায়, এমন হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি বলেন, লেবাননে ভাগ্য নির্ধারণ হবে সবাই মিলে। এখানে কেউ জিতবে আর কেউ হারবে এমন লড়াই নয়। আমরা সবাই একসাথে জিতব, না হয় একসাথে হারব। তিনি আর বলেন, প্রতিরোধ আন্দোলন লেবাননের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ, যাকে পাশ কাটিয়ে কোনো সমাধান টেকসই হতে পারে না। শেখ কাসেম বলেন, হিজবুল্লাহর সমর্থক গোষ্ঠী আজও অটুট, সাহসী এবং ঐক্যবদ্ধ। যারা দেশের ভূমি মুক্ত করতে আত্মোৎসর্গ করেছেন তারাই প্রকৃত দেশপ্রেমিক। এই বার্তা দিয়ে তিনি তুলনা টানেন তাদের সঙ্গে যারা রাজনৈতিক ও সামাজিক বিভক্তি সৃষ্টি করে দেশের কাঠামো দুর্বল করে তুলেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, ইসরায়েল তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রধান অগ্রাধিকার হওয়া উচিত চলমান আগ্রাসনের মোকাবিলা করা, নিরস্ত্রীকরণ নয়। এ সময় তিনি লেবাননের 3টি প্রধান হুমকির কথা তুলে ধরেন: বাহ্যিক হস্তক্ষেপ, যুক্তরাষ্ট্র পৃষ্ঠপোষিত আঞ্চলিক চাপ এবং দেশের অভ্যন্তরীণ বিভাজন। তার মতে, দেশটিকে রক্ষা করতে হলে সেনাবাহিনী, জনগণ ও প্রতিরোধ অক্ষ, এই 3-এর একতা বজায় রাখতে হবে। তিনি দেশবাসীকে আহ্বান জানান জাতীয় ঐক্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নিতে, যেন লেবাননের স্বাধীনতা ও স্থিতিশীলতা বজায় থাকে। হিজবুল্লাহ প্রধান তার বক্তব্যে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন শহীদ মোহাম্মদ সাইদ ইজাদিকে, যিনি হজ রমজান নামে পরিচিত। শেখ কাসেম বলেন, তিনি এসেছিলেন পৃথিবীর এক প্রান্ত থেকে শুধু ফিলিস্তিনিদের মুক্তির লক্ষ্যে নিজেকে উৎসর্গ করতে। হজ রমজান ছিলেন গাজার প্রতিরক্ষা কৌশল গঠনের অন্যতম স্থপতি। তার ত্যাগ ও নেতৃত্বে ফিলিস্তিন প্রতিরোধ শক্তি আরও সুসংগঠিত ও কার্যকর হয়েছে। শেখ কাসেম বলেন, আল কুদসের জন্য যারা কাজ করেন, ইতিহাস তাদের সম্মানে ভূষিত করে। হজ রমজান বিশ্বাস করতেন ফিলিস্তিনি জাতীয় ঐক্যই মুক্তির চাবিকাঠি। বিশেষ এক মন্তব্যে হিজবুল্লাহ প্রধান বলেন, শহীদ নেতা হাসান নাসরুল্লাহর শাহাদাতের মাত্র 2 দিন পর হজ রমজান লেবাননে এসে হিজবুল্লাহ সেবায় নিজেকে নিয়োজিত করেন। এমন আত্মত্যাগ ও ঐক্যই প্রতিরোধ আন্দোলনের প্রাণ শক্তি। শেখ কাসেম বারবার মনে করিয়ে দেন, এই যুদ্ধে কেউ একা জয়ী হতে পারবে না। আমাদের সকলের সম্মিলিত বিজয়ী লেবাননের একমাত্র মুক্তির পথ।